পাকিস্তানের একজন ডাক্তার, ডাক্তার সাইদ তার নাম। তিনি নতুন করে ক্যান্সার উপরে গবেষণা করলেন এবং নতুন একটা তত্ত্বের উপরে গবেষণা করার কারণে ওনাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, অ্যাওয়ার্ড। এই জন্য তিনি আরেকটা দেশে যাবেন, সেই দেশে সফর করবেন এবং সেখানে তাকে পুরস্কার দেওয়া হবে। বিশাল একটা প্রোগ্রাম করা হলো। সেই দেশে পৌঁছানোর জন্য তিনি প্লেনের টিকিট কাটলেন। প্লেনের টিকিট কেটে প্লেনে উঠলেন। প্লেনটা কিছু দূর চলতে না চলতেই লোকেরা এসে বললেন যে আপনারা সবাই বেল্টটা শক্ত করে বাঁধেন, এই বিমান আজকে যাবে না, যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, আমরা পাশের একটা এয়ারপোর্টে ল্যান্ড করব। বিমানটা পাশের একটা এয়ারপোর্টে ল্যান্ড করলো। ডাক্তার সাইদ প্লেন থেকে বের হয়ে তাড়াতাড়ি চলে গেলেন ইমিগ্রেশন কাউন্টারে। গিয়ে ইমিগ্রেশন কাউন্টার অফিসারদেরকে বললেন আমার তো 3 থেকে 4 ঘন্টায় পৌঁছাতে হবে, তো পরবর্তী ফ্লাইটটা কখন? বলছে 16 ঘন্টা আগে পরবর্তীতে কোনো ফ্লাইট নেই। বলছে তাইলে একটা কাজ করি, কিভাবে আমি সেখানে পৌঁছাবো, একটু আমাকে কষ্ট করে পরামর্শ দেন। ইমিগ্রেশন কাউন্টার লোকেরা বললো ডাক্তার সাইদ সাহেব আপনি একটা কাজ করেন, আপনার ফ্লাইটের আশা করে লাভ নেই, তাড়াতাড়ি এয়ারপোর্ট থেকে বের হয়ে বাইরে গেলেই প্রাইভেট কার পাবেন, একটা প্রাইভেট কার ভাড়া করে যদি যান 3-4 ঘন্টা ইনশাল্লাহ আপনি পৌঁছে যাবেন। তাড়াতাড়ি একবারে ব্যাগ নিয়ে এয়ারপোর্ট থেকে খুব দ্রুত বের হয়ে একটা প্রাইভেট কার ঠিক করলেন। ভাই টাকা যা চান অসুবিধা নেই, একটু দ্রুত চালানোর চেষ্টা করেন। গাড়িতে উঠলেন। 1 ঘন্টা চলতে না চলতেই বিশাল তুফান শুরু হয়ে গেল। সেই তুফানের কবলে পড়ে ডাক্তার সাইদ ড্রাইভারকে বলল, আরে অ্যাওয়ার্ড পরে আগে জীবন বাঁচানোর চেষ্টা করি, আশেপাশে কোনো বাড়ি ঘর দেখলে সেখানে দাঁড়ায় যান। আশেপাশের বাড়ি ঘর খুঁজতে খুঁজতে একটা বাড়ি পেয়ে গেলেন। সেই বাড়িতে ঢুকলেন, বাড়ির দরজায় নক করলেন। একজন বৃদ্ধ মহিলা বের হলেন। ডাক্তার সাইদ বলল, বাহিরে তুফান চলছে, আমরা মুসাফির মানুষ একটু আশ্রয় নিতে চাই, ঘরে কোনো পুরুষ থাকলে বের হতে বলেন। ডাক্তার সাইদকে মহিলা বলছে, কি বলবো দুঃখের কথা, আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, এই ঘরে পুরুষ বলতে কেউ নেই, তবে আপনারা মুসাফির মানুষ ভিতরে আসেন, আমি আপনাদের একটু মেহমানদারি ব্যবস্থা করি। আমার স্বামী অনেক আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আর আমার ছেলের বউ এই ঘরে থাকতো, তারও গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ঘরে শুধু আমি আর আমার নাতিটা আছি। বলছে ঠিক আছে আমরা তাই একটু বসি। বলছে ভিতরে বসেন। ডাক্তার সাইদ কে বসিয়ে দিয়ে মহিলা ভিতরে গিয়ে বলছেন কিছু নাস্তা এনে দিলেন। এরপরে বললেন আপনারা নাস্তা করেন, আমি নামাজ পড়ি নাই, নামাজটা পড়ে আসি। মহিলা ভিতরে নামাজ পড়তে গেলেন। নামাজ শেষের দিকে আসতে না আসতেই তার নাতি হাউমাউ করে চিৎকার করে কাঁদতে লাগলেন। ডাক্তার সাইদ মহিলাকে বলল, বুড়িমা আপনার নাতিটাকে নিয়ে আসেন, এইভাবে কাঁদছে চিৎকার করে, কোনো সমস্যা নাকি? ডাক্তার সাইদের সামনে নাতিটাকে মহিলা নিয়ে আসতেন। বুড়ি মহিলার হাতে নাতিটাকে দেখেই ডাক্তার সাইদ বললেন যে তোর পুরো চেহারা নীল হয়ে আছে, বোধহয় কোনো বড় রোগ আছে নাকি? বলছে হ্যাঁ বড় একটা রোগ আমার নাতির আছে। তো আপনি ডাক্তার দেখেন নাই, চিকিৎসা করেন নাই? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, কি বলেন মুসাফির ভাই, আপনাকে চিনি না, তবুও দুঃখের কথা বলি, আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। আমার স্বামী তো গেল, আমার ছেলে আর ছেলের বৌমাও চলে গেল, আমার এই নাতিটাকে দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন। আমার এই নাতির একটা বড় রোগ হয়েছে, আমি এলাকার সব বড় বড় ডাক্তার দেখিয়েছি, ডাক্তাররা বলেছে এই চিকিৎসা এখানে হবে না, পাকিস্তানে নিয়ে যেতে হবে, পাকিস্তানের ডাক্তার দেখাতে হবে। ডাক্তার সাইদ বলছে তাই নাকি, তো পাকিস্তানে আপনি যান নাই? আমি নিজেও তো পাকিস্তানে থাকি। বলছে আমি কি করে পাকিস্তানে যাব, আমি একজন বৃদ্ধ মহিলা, আমার সেই তৌফিক নেই, অসুস্থ মানুষ, আর আমাকে যে ডাক্তারের কথা বলেছে তার ঠিকানাও জানি না, মোবাইল নাম্বারও জানি না, তো আমি তার কাছে কি করে পৌঁছাবো? তো আপনি যদি পৌঁছাতে না পারেন ডাক্তারের নামটাও কি জানেন না? বলছে হ্যাঁ ডাক্তারের নামটা জানি, তিনি নাকি নতুন করে ক্যান্সার উপরে গবেষণা করেছেন, আমার এই নাতির ক্যান্সার হয়েছে, ওই ডাক্তারের কথা বলেছেন, ডাক্তারের কাছে আমি কোথায় পৌঁছাবো, কি করে তাকে পাবো? তবে আমি প্রত্যেক দিন নামাজের পরে এবং নামাজের সেজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আমার বিশ্বাস মানুষের পক্ষে অসম্ভব হতে পারে, ওই ডাক্তারকে মিলিয়ে দেওয়ার ক্ষেত্রে আমার পক্ষে অসম্ভব হতে পারে, আল্লাহর পক্ষে অসম্ভব বলতে কিচ্ছু নাই, ঠিক কিনা? ডাক্তার সাইদ বললেন, বুড়িমা তাহলে পাকিস্তানের ক্যান্সার বিশেষজ্ঞ যদি হয় তাহলে আমি তো চিনবো, কারণ আমি নিজেও তো ক্যান্সার উপরে গবেষণা করেছি, ডাক্তারের নামটা বলেন। বুড়ি মহিলা বলছি সেই ডাক্তারটাকে নতুন করে ক্যান্সার উপরে গবেষণা করেছেন, তার নাম হচ্ছে ডাক্তার সাইদ।
ওই ডাক্তারের কথাই সবাই বলেছেন, তার কাছে গেলে আবার দাঁতের চিকিৎসা হবে। ডাক্তার সাইদ চোখের পানি ছেড়ে দিয়ে মহিলাকে বলছে, বুড়িমা কসম করে বলেন তো আপনি কি ডাক্তার সাইদের জন্যই দোয়া করছেন? মহিলা বলছে, আরে মুসাফির মানুষ, কেন আপনার সাথে আমি মিথ্যা বলতে যাব? আপনি আমাকে মিথ্যুক কেন বানাচ্ছেন? কেন মিথ্যা বলতে যাব? আমি প্রত্যেক ওয়াক্তের পরেই তো সে ডাক্তারের জন্য দোয়া করছি। ডাক্তার সাইদ বলছে, বুড়িমা আমি আসলে আপনাকে মিথ্যুক বানাচ্ছি না, আমি আল্লাহর কুদরত দেখে বড় অবাক হচ্ছি। আল্লাহ যে তার বান্দা বান্দির দোয়া এইভাবে কবুল করেন, এটা তো আমার ধারণা ছিল না। আসলে আমি এখন বুঝলাম কেন আমার বিমান নষ্ট হয়েছে। আমি এখন বুঝলাম কেন আমি বিমান থেকে নেমে প্রাইভেট কারে উঠেছি। আমি এখন বুঝলাম কেন প্রাইভেট কার চলতে চলতে তুফান শুরু হয়েছে। আমি এখন বুঝলাম হাজার হাজার বাড়ি থাকতে কোথাও না গিয়ে আমি কেন আপনার বাড়িতে এসে ঢুকলাম। আমি এখন বুঝলাম আল্লাহ আপনার দোয়া এমন ভাবে কবুল করেছে। আপনি যে ডাক্তার সাইদকে খুঁজছেন, তার কাছে আপনাকে যেতে হয় নাই, ডাক্তার সাইদকে টেনে টেনে আল্লাহ আপনার বাড়িতে নিয়ে এসেছেন। আমি ডাক্তার সাইদ আপনার বাড়িতে উপস্থিত আছে। আল্লাহু আকবার।